डॉक्टर जाकिर नाइक को जो फंडिंग करती है वो सलाफिज्म सऊदी वहाबी পরিষ্কার বলেছে এবং मोदी साहब পরিষ্কার ভাবে বলেছে যে हमारा भारत के अंदर भाई और बहनों उन्हीं यही भावे কথা বলেন भाई और बहनों हमारा भारत के अंदर जो सूफीवाद जो है मुसलमान इसका बिल्कुल मैं मोदी साथ हूँ और जो सलाफिज्म वहाबी जो है बिल्कुल ये इस्लाम नहीं है इसके मैं खिलाफ हूँ পরিষ্কার বলেছেন যে ভারতের মধ্যে যে সুফিবাদ আছে এটার আমরা পক্ষে সুফি মুসলিমদের পক্ষে কারণ সুফি মুসলিমদের পক্ষে কেন কারণ হুজুর মুরগি জবাই করতে ভয় পায় বলে আমার পীর কত বড় পীর জানো হুজুর মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায় এটা যে পীরের হুজুরগি তার জন্য তারাও বলছে যে এই সুফিবাদ যেটা মানে সুফি ইসলাম যেটা আছে ঘরের মধ্যে বসে বসে জিকির করা মসজিদে কোণে কোণে বসে জিকির করা এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না করে কথা বলেন করে না মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমান প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ ডক্টর জাকির নাইক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে আর ওকে বলছে ইহুদি দালাল খ্রিস্টানদের দালাল আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে একদম শিথিলভাবে সমস্ত মাযহাব মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা শেষ পর্যন্ত ফলাফল কি আবুল আলা মওদুদি ইহুদি আবুল আলা মওদুদি খ্রিস্টানের দালাল ভাই বলেছে কি বলে না কথা বলেন বলেছে না ভাইজান তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা ব্যালেন্স করে লাভই বা কি রে ভাই লাস্টে ইহুদিতে বলবি তো যদি না বলে ইহুদি ট্যাগ খেতে হয় খ্রিস্টানের দালাল শুনতে হয় তো বলেই দি যা আছে হক কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন বলো হক এসেছে রবের পক্ষ থেকে যা আছে ডাইরেক্ট বলে দাও সূরা কাহাফ আয়াত 29